পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে ইরানের সেই ধ্বংস হয়ে যাওয়া নৌবাহিনীরই এক ক্ষুদ্র সংস্করণ, যাকে বলা হচ্ছে মশা নৌবহর। বিশাল আকার মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের বিপরীতে ছোট ছোট মেশিন গান আর রকেট লাগানো শত শত নৌকার এক ঝাঁক যেন এক আধুনিক ডেভিড বনাম গোয়ালিয়ত লড়াই। কেন দামি দামি রাডার আর শক্তিশালী মিসাইল দিয়েও ঠেকানো যাচ্ছে না এই সস্তা নৌকার গেরিলা হামলা? বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। ছোট কিন্তু মারাত্মক। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ভাষায় এটি মশা নৌবহর। বিশালাকার মার্কিন যুদ্ধজাহাজের তুলনায় এগুলোকে নগণ্য মনে হলেও এই ক্ষুদ্র নৌবহরই নাকানি চুবানি খাওয়াচ্ছে মার্কিনীদের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী। বর্তমানে এই পথে জাহাজ চলাচল যুদ্ধের আগের তুলনায় 90% কমে গেছে। রয়্যাল নেভির তথ্য মতে যেখানে আগে প্রতিদিন 60টি জাহাজ চলাচল করত, এখন সেখানে চলছে মাত্র 10টি। এই কৌশলের শেকড় লুকিয়ে আছে 80-এর দশকের ট্যাঙ্কার যুদ্ধে। সরাসরি সংঘর্ষে টিকতে না পেরে ইরান বেছে নেয় সামুদ্রিক গেরিলা যুদ্ধ। তাদের এই বহরে আছে মেশিনগান, রকেট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এমনকি মাছ ধরার সাধারণ নৌকাকেও তারা রূপান্তর করেছে যুদ্ধযানে। এর প্রভাব পড়ছে সরাসরি বিশ্ব অর্থনীতিতে। গত সপ্তাহেও কাতারের কাছে একটি মার্কিন মালিকানাধীন জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। হাজার হাজার নাবিক এবং প্রায় 1500 জাহাজ এখন এই জলপথে আটকে আছে। ফলাফল বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দাম। ইরানের লক্ষ্য পরিষ্কার, অপ্রচলিত যুদ্ধের মাধ্যমে ওয়াশিংটনকে চাপে রাখা। জাহাজ ধ্বংস না করেও কেবল ঝুঁকির ধারণা তৈরি করে বিমা খরচ বাড়িয়ে দিচ্ছে তারা, যার মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে এক প্রকার জিম্মি করে ফেলেছে তেহরান। ইরানের এই হিট অ্যান্ড রান কৌশল আধুনিক নৌযুদ্ধের সংজ্ঞাই বদলে দিচ্ছে। একদিকে দামি যুদ্ধজাহাজ আর প্রযুক্তি, আর অন্যদিকে স্বল্প মূল্যের শত শত নৌকার ঝাঁক। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।